যেভাবে ছিলেন এভাবে আছেন এভাবে থাকবেন। আল্লাহর কালামের পরিবর্তন নাই, যেভাবে ছিল এভাবেই আছে এভাবেই থাকবে। যেরকম কথা ঠিক কিনা? এজন্যই তো আসমানি সমস্ত গ্রন্থের নাম হলো কিতাবুল্লাহ। 30 পারা কোরআন শরীফের নাম হলো কিতাবুল্লাহ। এর চাইতে বড় নাম হলো কালামুল্লাহ। তাওরাতকে কালামুল্লাহ বলা হয় না, জবুরকে কালামুল্লাহ বলা হয় না, ইনজিলকে কালামুল্লাহ বলা হয় না, আসমানি 100 কালামুল্লাহ বলা হয় না, বলা হয় কিতাবুল্লাহ। কিন্তু 30 পারা কোরআন শরীফের অপর টাইটেল হলো কালামুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর জাতিগত কালাম, আল্লাহর যেহেতু পরিবর্তন নাই, আল্লাহর কালামেরও পরিবর্তন নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আমরা তো ওই সত্তা বিশ্বাসী যিনি হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীবী, যিনি চিরবর্তমান, ছিলেন, আছেন, থাকবেন। আমার আল্লাহ তো এমন নয় যে 2023 সালে ছিলেন, 24 সালে আবার থাকবেন না। 24 সালে আছেন, 25 সালে গতি বদলায় নেবেন। আমরা সেই আল্লাহর বিশ্বাসী। এই 30 পারা কোরআন আল্লাহ কত সুন্দর করে সাজাইছেন দেখেন। এই 30 পারা কোরআনের আসল হলো দুনিয়ার যত আরবি লেখাপড়া আছে, সমস্ত আরবি কালামের আসল হলো 29টা আরবি অক্ষর। আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদের নোয়ারাই মাদ্রাসায় বাচ্চাদেরকে শেখানো হয়। বলেন আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কয়টা? বলেন 29টা অক্ষর। এই 29টা অক্ষর দিয়ে আল্লাহ সুন্দর করে সাজাছেন 30 পারা কোরআনকে। একটা অক্ষর 29 অক্ষরের বাইরে পাবেন না। বলেন এই 29টা অক্ষরের ভিতর থেকে প্রথম নাম্বার অক্ষরের নাম কি? আলিফ। আলিফ না, আলিফ। জরবার নাম কি? আলিফ। বলেন তো নবীর জামানায় এই আলিফ খালি ছিল, এখনো খালি আছে না? যেটা বলেন কিয়ামত পর্যন্ত খালি থাকবে। আমরা ছোটবেলায় পড়ছি, হুজুররা পড়ান আলিফ খালি, বাম নিচে 1 নোক্তা, তার উপরে 2 নোক্তা, আছে না নাকি? আলিফ খালি এখনো আছে। যেভাবে আল্লাহ আলিফ খালি নাযিল করেছেন, এই আলিফ খালি এখনো আছে। যেরকম ঠিক না? বার নিচে নোক্তা কয়টা আছে? একটা। তার উপরে নোক্তা কয়টা আছে? বার নিচে নোক্তা 2টা দেওয়ার সাহস কারো নাই। আলিফের উপরে বা নিচে নোক্তা একটা দেওয়ার মতো দুঃসাহস পৃথিবীতে কারো হয় নাই। যদি কোন কোরআনগার এই আলিফটাকে পরিবর্তন করার জন্য একটা নোক্তা উপরে বা নিচে বসায় দেয়, জিহাদ করার জন্য ছিল সব থেকে আসা লাগবে না। জিহাদ করার জন্য এই লড়াই এলাকার যুবক মুরব্বী সকলেই যথেষ্ট হন, ঠিক কিনা? আর প্রতিরহন কথা দেখি না এভাবেই থাকবে। এজন্যই আবার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার সব কিতাবে পরিবর্তন হতে পারে, সব কালামে পরিবর্তন হতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের 30 পারা মহাগ্রন্থ আল কোরআনের পরিবর্তন হবে না। কারণ এই 30 পারা গ্রন্থ মহান আল্লাহ নাযিল করেছেন। এই আল্লাহ নাযিল করেছেন লক্ষ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি এবং ওই কোরআনকে রক্ষণাবেক্ষণকারীর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। পৃথিবীর মানুষেরা একটু ভেবে চিন্তে বলুন, এই পৃথিবীর ভিতরে কেউ যদি না থাকি, আমি আপনি কেউ যদি পৃথিবীর ভিতরে না থাকি, আমি জিজ্ঞাসা করি মহান আল্লাহর কালাম যেভাবেই ছিল এভাবেই থাকবে কিনা? আর একটু করে বলেন, কারণ এই কালামুল্লাহ শরীফের মালিক আপনি নয়, আমি নয়, এই 30 পারা কালামুল্লাহ শরীফের মালিক কে? আপনি করে হন কে? কালামুল্লাহ শরীফের মরণ নাই, আপনি থাকবেন না, আপনার কথা থাকবে না, আমি থাকবো না, একদিন আমার কথাও আলোচনা হবে না, সব গুণা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা রে, মহান আল্লাহর কালাম যেমনি ছিল এমনি আছে এমনি থাকবে, পরিবর্তন হবে না। বাইরা আমার প্রথম নাম্বার মিডিয়া মাধ্যম হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 30 পারা কোরআন কিনে হেফাজত করেন। এক নাম্বার ব্যাখ্যা, 2 নাম্বার ব্যাখ্যা হলো পৃথিবীর মানুষেরা মহান আল্লাহর কালামের আয়াতগুলা যেভাবে মাহফুজ, মহান আল্লাহ 30 পারা কোরআন শরীফের মায়না অর্থ মাহফুজ জুড়ে হচ্ছে কিনা? কারণ আল্লাহর কালাম শুধু আয়াতকে কোরআন বলা হয় না, আয়াত এবং মায়না দুটার নাম কোরআন জুড়ে হন কথা ঠিক কিনা? এই আয়াত আর মায়না দুটা সংরক্ষিত ছিল, সংরক্ষিত পাবে। 2 নাম্বার ওসিলা মাধ্যম মিডিয়া হলো এই পৃথিবীর ভিতরে যতদিন পর্যন্ত মাদ্রাসাওয়ালারা জমিনে থাকবে, মসজিদওয়ালারা জমিনে থাকবে এবং আলেম ওলামা জমিনে থাকবে, ততদিন পর্যন্ত মহান আল্লাহর কোরআন দেবে একটা আয়াতকে নিশ্চিহ্ন করতে পারবে না। জুড়ে হন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনকে এই জমিন অক্ষত রাখতে গেলে দ্বিতীয় স্থান হল মাদ্রাসাওয়ালাদের, আলেম ওলামা, মসজিদওয়ালাদের। মাদ্রাসা ঠিক থাকবে, আল্লাহ 30 পারা কোরআন ঠিক থাকবে, মসজিদওয়ালারা ঠিক থাকবে, আল্লাহর কোরআন ঠিক থাকবে, আলেম ওলামা সমাজে থাকবে, আল্লাহ 30 পারা কোরআন অক্ষত থাকবে। সেরকম কথা ঠিক কিনা? এই দুইটা কথা। একটা কথা হলো কেউ না থাকলেও সমস্যা নাই, থাকবেন কে? বলেন কে? আল্লাহ যেহেতু থাকবেন, আল্লাহর কালামও থাকবে। মসজিদওয়ালারা, মাদ্রাসাওয়ালারা, আলেম ওলামারা থাকবে, আল্লাহর কোরআন অক্ষত থাকবে। বলেন ঠিক কিনা? এবার দেখেন, যুগে যুগে সব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআন কোনদিন পরিবর্তন হয় নাই। এভাবেই আছে, এভাবেই থাকবে। আসমানি গ্রন্থ 1-2টা না, কোন কোন রওয়ায়াতে বলেন 127 খানা, কোন কোন রওয়ায়াতে বলা হয় 104 খানা। কিন্তু বর্তমান যুগে এই 104 খানা বা 127 খানা বলেন একটা কিতাব অক্ষত নাই, সবগুলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আসমানি গ্রন্থের ভিতরে 104 খানা গ্রন্থ, 104 খানা গ্রন্থের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 50 খানা সহিফা দিলেন হযরতে শীস পয়গম্বরের কাছে, আরো 30 খানা সহিফা দিলেন হযরতে ইদ্রিস পয়গম্বরের কাছে। বলেন 50 আর 30 কত হইল? 80। কত? 80। আরো 10 খানা গ্রন্থ মূসা পয়গম্বরের কাছে, আরো 10 খানা গ্রন্থ ঈসা পয়গম্বরের কাছে। এই
মোট হলো 100 খানা আসমানি সূত্র সূত্র যাইবা। তাওরাত দিলেন মুসা পয়গম্বরের কাছে, জাবুর দিলেন দাউদ পয়গম্বরের কাছে, ইনজিল দিলেন ঈসা পয়গম্বরের কাছে, 30 পারা কোরআন দিলেন আমাদের নবী বিশ্ব নবীর কাছে। এই জায়গায় একটু আসল বিষয় লক্ষণীয়, একটু গভীর মাদ্রাসা বালারা আসমানি শিক্ষা শিক্ষিত করে ছেলে মেয়েদেরকে, মাদ্রাসা বালারা ইসলামী শিক্ষা সুশিক্ষিত হয় এবং ইন্দ্রিয় শিক্ষা সুশিক্ষিত হয়। এটাই ছিল আসল শিক্ষা, পয়গম্বরের শিক্ষা, ইলমের শিক্ষা। যেরকম ঠিক কিনা? মহান আল্লাহ জায়গায় জায়গায় নবী প্রেরণ করেছেন, বিভিন্ন কওমের প্রতি, বিভিন্ন দেশের প্রতি, বিভিন্ন দলের প্রতি আল্লাহ নবী প্রেরণ করেছেন। যেই জায়গায় মহান আল্লাহ নবী প্রেরণ করেছেন, ওই জায়গায় মহান আল্লাহ ওই এলাকার মুনাফিক মুনাফিক প্রতি আসমানি একটা গ্রন্থ নাযিল করেছে এবং গ্রন্থটা মহান আল্লাহ নাযিল করে জানিয়েছেন, পয়গম্বরের যা যা ওই আসমানি গ্রন্থ নিয়ে তুই তোর কওমের কাছে, দলের কাছে গিয়ে, আদরের কাছে গিয়ে ওই আসমানি গ্রন্থের তালিম দিবে। নবীরা ছিলেন শিক্ষক সহ আর উম্মতেরা ছিলেন ছাত্র সহ। আসমানি গ্রন্থ ছিল মহান আল্লাহর সাবজেক্ট। জুড়ে কথা ঠিক কিনা? কিতাবটা আসমানি, পয়গম্বর আসমানি কিতাবের শিক্ষক, উম্মতেরা হলো ছাত্র। লক্ষ্য করে দেখেন, এই সিলসিলা, এই নসব, এই সনদ এখনো দুনিয়ায় জিন্দা আছে না নাই? যেরকম আছে না নাই? মাদ্রাসাওয়ালারা এই সনদের পড়ায়, মাদ্রাসাওয়ালারা ওই সাবজেক্ট নিয়ে পড়ায়। 50 খানা সই পাই, 50 খানার মুআল্লিম শিক্ষক দিয়েছে। হযরত শীষ পয়গম্বর নাই, আরো 30 খানা সই পাই। হযরত ইদ্রিস পয়গম্বর পৃথিবীতে নাই। এর মানে হলো শিক্ষক নাই, তালিম নাই, শিক্ষক নাই, বিষয়বস্তু সাবজেক্ট নাই। বাইরে আমার আরো 10 খানা নাই। মুসা পয়গম্বর পৃথিবীতে নাই, আরো 10 খানা নাই। হযরত ঈসা পয়গম্বর পৃথিবীতে নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, তাওরাত কিতাব নাই, মুসা পয়গম্বর নাই। জাবুর কিতাব নাই, দাউদ পয়গম্বর নাই। ইনজিল কিতাব নাই, ঈসা পয়গম্বর পৃথিবীতে নাই। আমি জিজ্ঞাসা করি, যদিও আমাদের নবী বিশ্ব নবী নাই, ইশতারা কোরআন এখনো আছে না নাই? আর তো কোরআন আছে না নাই? তাহলে এই গলার থেকে প্রমাণিত হয়ে গেল দুনিয়ার সব এলম ছুঁয়ে যাইতে পারি, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী যে আসমানি গ্রন্থ নাযিল হয়েছিল, ওই আসমানি গ্রন্থ তখন ছিল, এখন আছি, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা অক্ষর বা আয়াত পরিবর্তন করার সাহস নাই। যেরকম ঠিক কিনা? এই কোরআন আপনাদের মাদ্রাসায় পড়া হতো, কথা বলে আপনাদের মাদ্রাসায় কোরআন পড়া হয় না? এই কোরআন সব জায়গায় পড়া হয়। দুনিয়ার ভিতরে যত ইলমের আবির্ভাব হয়েছে, ইলমে হাদিস বলেন, ইলমে ফিকহ বলেন, ইলমে ফলসফা বলেন, ইলমে বালাগত বলেন, ইলমে মানতিক বলেন, ইলমে মাআনি, ইলমে বদী বলেন, ইলমে সিয়াসত বলেন, যত ইলমের আবির্ভাব হয়েছে, মক্তব থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত, দাওরায়ে হাদিস নিয়ে তাহাসসুসাত পর্যন্ত, প্রত্যেকটা ইলমের টার্গেট হলো মহান আল্লাহর 30 পারা কোরআনকে সঠিকভাবে বোঝা। আর তো বলে আপনাদের এই মাদ্রাসায় মক্তব থেকে নিয়ে যত ক্লাস পর্যন্ত আছে,
ইলমে সরফ, ইলমে নাহু পর্যন্ত প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা আলেম আর প্রত্যেকটা পড়ার একটাই টার্গেট, মহান আল্লাহ দৃষ্টারাকে সঠিক করে বোঝা। যদি এমন কথা ঠিক কিনা? আর তো বলে এই আলেমের কত দাম, এই কোরআন শরীফের কত দাম? প্রশ্ন রাখতে পারে, তাহলে কি কোরআন শরীফে আল্লাহ সব আলেম রেখে দিয়েছেন? হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ সমস্ত আলেম রেখে দিয়েছেন। আমাদের অনেক সময় যোগ্যতা নাই বাহির করার, এজন্য বলি কোরআনে যা আছে তা সবগুলো কি আর কোরআন শরীফে আছে? আমি বলি ভাই, বিজ্ঞান যত তার জ্ঞান দিয়ে এই নবযুগ ডিজিটাল যুগে যত যুক্তি প্রযুক্তি আবিষ্কার করেছে, আমি বলি সবগুলা রিচার্জ করেছে একমাত্র কোরআন থেকে বাহির করেছে। যুগ কিনা? আর তোদের অঙ্কটা যে কিনা বলেন তো দেখি, জগতে সকলের পকেটে পকেটে মোবাইল ফোন আছে না নাই? মোবাইল ফোন আছে না নাই? আচ্ছা, মুহূর্তে আপনি ওই জায়গা থেকে কথা বলবেন, লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স চলে যাবে। যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে ভিন্ন দেশ থেকে কল করা হবে। সাতক নোয়ারাই পর্যন্ত মিনিটে কল ঢুকে না। কথা বলেন, কোন লাইন নাই তো মাঝখানে। তাহলে এই দেশ থেকে অন্য দেশে টেলিফোনে খবর যায় কেমনে, কথা পাস হয় কেমনে, আবিষ্কার করেছে বিজ্ঞান। ঠিক কিনা? আর তো বলেন, বিজ্ঞান আবিষ্কার করেছে সোশ্যাল মিডিয়া। এই যে মোবাইল ফোন আছে, আমার প্রত্যেকটা কথা এই মুহূর্তে রেকর্ড হচ্ছে এই সহ। ঠিক না? এই মুহূর্তে আমরা বয়ান করতেছি সাতক নোয়ারাই। কেউ দেখবেন গোটা পৃথিবীর মানুষ এই বয়ানটা দেখতেছে। ঠিক না? দেখতেছে। এই ডিজিটাল পদ্ধতিটা আবিষ্কার করছে কে? বিজ্ঞান। ঠিক না? এই বিজ্ঞান আবিষ্কার করেছে। আমরা দেখবেন মোবাইলের মাধ্যমে কথা বলি এবং আমরা রকেট বিমান চড়ে দেখবেন তার কোনো রাস্তা নাই, রাস্তা ছাড়া বিমানটা অটো হাওয়ার উপরে চলে এক দেশ থেকে অন্য দেশে যাইতে পারে। যদি অঙ্কটা ঠিক কিনা? আবিষ্কার করছে বিজ্ঞান। এর ফলে দেখেন কম্পিউটারের ভিতরে যা চাইবেন কম্পিউটারের ভিতরে সবগুলো আছে। একটা মেমোরি কার্ড, মেমোরি কার্ডের ভিতরে যা চাইবেন তা ঢুকাইতে পারবেন। যেরকম ঠিক না? আর একটু ধরে বলেন। এরপরে দেখেন বিদ্যুৎ, এটার কথা কি কোরআন শরীফে আছে? কই হুজুর, আপনারা তো বলেন সবগুলো কোরআন শরীফে আছে। এখন বিজ্ঞান তো দেখি না। বিজ্ঞানের নতুন আইলেমের সন্ধান দিয়েছে, বিজ্ঞান নতুন জ্ঞান দেখিয়েছে, নতুন আইলেম প্রকাশ করে দিয়েছে। তাহলে মনে হয় বিজ্ঞানের জ্ঞান কোরআন শরীফের জ্ঞানের আইলেমের ঊর্ধ্বে। আর তো ধরে বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসের বয়ান কোরআন শরীফে দিয়ে রেখেছি। বলছেন কে? আল্লাহ। আল্লাহ। আমরা বাহির করতে পারি না, এই বলে বক্তব্য করি, মনে হয় কোরআন শরীফে নাই। জিজ্ঞাসা করি, বলেন প্রত্যেকটা আলেম কোরআন শরীফে আছে না নাই? আছে। এজন্য মান্নাউল কাত্তান বলে একজন রাইটার, যিনি একটা কিতাব লিখেছেন মাবাহিস ফি উলুমিল কোরআন। উনি ওই কিতাবের হেডিংকে আনছেন যে কোরআন কাকে বলে। উনি বলেন কোরআন এমন একটা ইসলামের চিরন্তন মুজিজা। আল কুরআনু হুয়া মুজিজাতু ইসলামুল খালিদা আল্লাতী লা ইয়াজিদুহা আত-তাকাদ্দুমুল ইলমিয়্যু ইল্লা রুসুখান ফিল ইজাজ। উনি বলেন আল্লাহ তিসপারা কোরআন ইসলামের চিরন্তন একটা মুজিজা। বিজ্ঞানের ইলমের জ্ঞানের অগ্রগতি কোনদিন ইসলামের বাতিকে নিবাইতে পারবে না। যতই কোরআনকে নিয়ে গবেষণা করবে, ততই ওই বিজ্ঞান কোরআনকে নিয়ে গবেষণা করবে, ততই কোরআনের এজাজ, কোরআনের মুজিজা, শান আরো বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যা আছে পৃথিবীতে এবং যা আসবে ভবিষ্যতে, বলেন সবগুলোর জ্ঞান এলেন
33 পারা কোরআন শরীফে আছে না নাই? যখন আছে না নাই? এই কোরআনের শান, এই কোরআনের মান এত সম্মানী, এত ইজ্জতি, এত মর্যাদা সম্পন্ন। যত জিনিসের সাথে লাগে কোরআন কাজ করে, তত জিনিসের দাম বাড়ে। যত জিনিসের সাথে লাগে তত জিনিসের দাম বাড়ে না কমে? আর একটু জোরে বাড়ে? বাড়ে। এটা কেমন একটা মহাগ্রন্থ আল কোরআন দেখেন। আকামুল হাকিমিল্লাহ এই 30 পারা কোরআন আমি আল্লাহর পবিত্র সত্তাগত জবানের কালাম। কালাম যেমন হরি, কালাম থেকেই বোঝা যাবে ওই কালামের মালিকের সম্মান আছে না নাই? কালামুল মুলকে মুলকুল কালাম, কাদরুস শাহাদাত বিকাদরিস শুহুদ। আল্লাহ যেমন হরি, আল্লাহ 30 পারা মহাগ্রন্থ কুদরতি জবানের কালাম তেমন হবে। আমি জিজ্ঞাসা করি, লড়াই মানুষ সুন্দর করে আওয়াজ করে বলেন, আমার আল্লাহ ছোট নাকি বড়? আর একটু করে বলেন, আমার আল্লাহ যদি মহান হয়, আমার আল্লাহ যদি সম্মানী হয়, তাহলে আল্লাহর পবিত্র সত্তাগত জবান থেকে যে কালাম বাহির হয়েছে, ওই কালামের দাম আছে না নাই? আর একটু করে আছে না নাই? আপনাদের এলাকার মেম্বার সব যেমন মেম্বার সবই কথা থেকে বক্তব্য থেকে বোঝা জানি মেম্বার সবই যোগ্যতা কেমন। এলাকার চেয়ারম্যান যেমন হবে, এলাকার চেয়ারম্যান সাহেবের বক্তব্য থেকে চেয়ারম্যানের জ্ঞান কতটুকু আছে বোঝা যায়। যখন ঠিক কিনা? অর্থাৎ মেম্বার সাহেব যেমন তার কথাও তেমন, চেয়ারম্যান সাহেব যেমন তার কথাও তেমন। আমাদের সংসদে বিভিন্ন এমপি মন্ত্রীরা বক্তব্য দেয়, বক্তব্য থেকে বোঝা যায় কে নাস্তিক আর কে আস্তিক। ঠিক কিনা? আমার আল্লাহ যেমন, আল্লাহর কালাম যেমন, আমার আল্লাহ সম্মানী, আল্লাহর পবিত্র জবানী কালাম সম্মানী। পৃথিবীর মানুষেরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম নাযিল করেছেন পৃথিবীতে। আপনার কাছেও না, আমার কাছেও না, লক্ষাধিক নবী পয়গম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর কারো কাছে কালাম নাযিল করেন নাই। কালাম নাযিল করেছেন যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি শাফিউল মুসলিমিন, যিনি রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীর কাছে। জোরে হন ঠিক কিনা? আমাদের নবীর সঙ্গে সমস্ত নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, সব আল্লাহর নবী, আমাদের নবী বিশ্ব নবী। তার অনেক উপাধি, অনেক টাইটেল ছিল। আমাদের নবী সেরা নবী, সেরা নবীদের কাছে সেরা কালাম, সেরা কালামুল্লাহ নাযিল করেছেন মহান আল্লাহ। জোরে হন ঠিক কিনা? তাহলে বলেন আমাদের নবীর সম্মান মর্যাদা আছে না নাই? জোরে বলা আছে না নাই? আল্লাহ সম্মানী, সমস্ত আসমানি গ্রন্থের ভিতরে কোরআন সম্মানী। জোরে হন ঠিক কিনা? এই সমস্ত আসমানি গ্রন্থের ভিতরে কোরআন সম্মানী কেমনি, তার একটা নজির উদাহরণ পৃথিবীর মানুষেরা আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম সুন্দর করে একখানা রিসালা আনেন। ভাইরা আমার, যখন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন নাযিল হয়, তাওরাত নাযিল হয়ে গেছে, তার হুকুম মানসুখ হয়ে গেছে। জাবুর নাযিল হয়েছে, তার কিতাব, তার হুকুম মানসুখ হয়ে গেছে। ইনজিল নাযিল হয়েছে, তার বিধানও মানসুখ হয়ে গেছে। কিন্তু তাওরাতের বিশ্বাসী পণ্ডিতেরা এখনো বাকি আছে। জাবুর এবং ইনজিলের পণ্ডিতেরা এখনো বাকি আছে। কোরআন যখন নাযিল হয়েছে, কোরআনের ভাষ্য যখন কোরআন নাযিল হবে, আসমানে একটা গ্রন্থের হুকুম থাকবে না, হুকুম চলবে একমাত্র বিশ্ব নবী এবং আল কোরআনের। যখন ঠিক কিনা? কেমনে গ্যাস?
বিশ্বাসী যারা ছিল ওরা কয় না, কিতাবটা তো আমাদের কিতাব। জবুরের পণ্ডিতেরা কয় না, কিতাবটা তো আমাদের। ইনজিলের পণ্ডিতেরা কয় না, কিতাবটা তো আমাদের। আর কোরআনের মৌলবী সব কয় না, কোরআন যখন নাযিল হবে প্রধান অতিথি আসবে আর বিশেষ অতিথির মূল্য তাকে যখন তাকে যখন পানি চলে আসবে তখন মনে তৈল হয় না, যখন ঠিক না। এখন কি করবে? সকলে দৌড়ে গেছে। তদানীন্তন দর্শনে বাদশাহ ছিলেন, বাদশার কাছে গিয়ে বলছেন, বাদশাহ যাওয়া বলা একটা বিচার করে দেন। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? আমাদের একটা বিচার করে দেন। কি বিচার? বিচারটা হইল কোন কিতাবের হুকুম কিয়ামত পর্যন্ত চিরন্তন থাকবে আর কোন কিতাবের হুকুম থাকবে না। আমরা চাই পণ্ডিত মিলিয়া কেউ কারো কথা বিশ্বাস করি না। তখন আপনি বিচার করবেন কোনটা থাকবে আর কোনটা চলে যাবে। বলেন তো বিচারটা ছোট না বড়? যেটা বলেন আর একটু যেটা বলেন কি করবে? উনি বলল বিচার আমি না, তাওরাত আল্লাহ, জবুর, ইনজিল, কোরআন সব কিতাব কার? যেটা বলেন কার? আল্লাহ। বিচার করবেন আল্লাহ। কেমনে? আমি একটা পথ দেখাই দিতে পারি। এই জায়গায় একটা গর্ত খনন করবা আর গর্তের ভিতরে লাঠি দিয়ে আগুন প্রজ্বলিত করবা। আর এই আগুন যখন দাউ দাউ করে জ্বলবে তখন এক একটা গর্ত নিয়ে ছেড়ে দিবা। যদি জ্বলে যায় বোঝা যাবে কিতাবের সেই শেষ। ঠিক না? ঠিক। আগুন প্রজ্বলিত করা হল, তাওরাত কিতাব ছেড়ে দিল, তাওরাত কিতাব জ্বলে ছাই হয়ে গেছে। জবুর কিতাব দেওয়া হইল, জবুর কিতাব জ্বলে ছাই হয়ে গেছে। ইনজিল দেওয়া হইল, ইনজিল কিতাব জ্বলে ছাই হয়ে গেল। এরপরে আসলো 30 পারা কোরআন। এই কোরআন শরীফের পালা। তাহলে যুক্তিসঙ্গত কথা হইল আল্লাহর সব কালাম যদি জ্বলে, আল্লাহর কালাম কোরআন শরীফও জ্বলবে। যদি হল ঠিক না, কোরআন শরীফও জ্বলবে। আবার লাখো লাখো মানুষের সমাহার এই দৃশ্যটা দেখার জন্য আগুন দৌড়াও করে ধরছে। বিচারপতিরা দিলেন কোরআনের বন্যে আবার কোরআন সারা। উনি কেউ তারা তো তাওরাত কিতাব জবুর এক একটা করে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার সাথে মন চায় না। কেন? আমি এমনিতেই সারতাম না, প্রয়োজনে আমি কোরআনটাকে বুকে দিয়ে আমি সহ প্রজ্বলিত আগুনে লাফ দিয়ে পড়বো। সুবহানাল্লাহ। আরো আস্তে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনের আলেম জয়া করছে কোরআন শরীফ বুকে আল্লাহ দিয়া প্রজ্বলিত আগুনের ভিতরে পড়ে গেছে। আল্লাহু আকবার। কোরআন শরীফের একটা অক্ষর জ্বলা দূরের কথা, কোরআন শরীফের মৌলবীর গায়ের একসা পশম জ্বলে নাই। মুরাদার বিচারা শ্বশুর বাড়িতে গেছে, কারণ আগুন এটাও মাখলুক, বানাইছেন কে? আগুনের জ্বালাবার কোন ক্ষমতা যেরকম ক্ষমতা, যদি জ্বালানোর ক্ষমতা হইতো তাহলে ইব্রাহিম নবী নমরুদের আগুনের জড়িয়ে ছাই হয়ে যেত। যেরকম ঠিক না? আগুন কথা মানে কার? যদি বলেন কার? এখন যেখানে সবথেকে বড় মজার বিষয় হলো উনি কোরআন প্রজ্বলিত আগুনের ভিতরে বাহির করিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। والقرآن الحكيم إنك من المرسلين على صراط مستقيم. এই অবস্থা আর
এই দৃশ্য দেখে তৎকালীন সময়ে যারা কোরআন বিরোধী ছিল আল্লাহু আকবার অবস্থা দেখে সাথে সাথে কান্না করে মুসলমান। এজন্য যারা জানিয়েছে আল্লাহ সম্মানী, সমস্ত আসমানী দম্পতির ভিতরে কোরআন সম্মানী, তাই বলে এই কথা নয় তাওরাতের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আর গ্রহণ দরকার আছে না নাই? জাবুরের প্রতি ঈমান আনার দরকার রয়েছে, ইনজিলের প্রতি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি সবগুলোর উপরে ঈমান আনতে হবে। তাই বলে এই কথা বলা হয় তাওরাত যেমন ইনজিল কিতাবের দাম নাই এমন কথা বলতে পারবো না। সব কথার প্রতি বিশ্বাস করি, সব কিতাবের প্রতি ঈমান আনি, কিন্তু শেষ কিতাব হলো আল কোরআন। আল কোরআন যখন আসবে আর কোন কিতাবের হুকুম চলবে না, যখন করা দেখবি না। ও পৃথিবীর মানুষেরা, এই কিতাবের সম্মান যতটুকু মহান আল্লাহর সম্মান, আল্লাহ সম্মানী, 30 পারা কালাম সম্মানী, আর পাঠাইছিল অন্য নবীর কাছে না, পাঠাইছিল এমন নবীর কাছে যেই নবী সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের উপরে সম্মানী। গ্রহণ ঠিক কিনা বলেন? আমরা নবীর সম্মান আছে না নাই? বেশি না কম? জোরে বলেন। আল্লাহ নবীর সম্মান করতে গেলে তো সময়ের দরকার। একজন মন্দিরে বুঝলে বলেন হাতে আঙ্গুল কয়টা? জোরে বলেন 5টা। এই 5টা আঙ্গুলি 5 জন নবী। উদাহরণ যা আছে সব নবী। উনি আদম নবী, উনি ইব্রাহিম নবী, উনি মূসা নবী, উনি ধরেন ইসহাক নবী বা ইয়াকুব নবী, যা আছে নবী, লক্কাধিক নবী বা সলক্ষ নবী, নবী আর নবী। আর ওই যে বিদ্যাগুলি উনি হল আমদার নবী। কথা বলছেন? আমদার নবী। এখন আমদার নবীর বাদ দিলাই এই নবীরা জায়গায় থাকবো ঠিক, কিন্তু কোনো কাজে আসতো না। ঠিক না? আর দুজনে বলেন বলেন তো খাইতে পারবেন? কথা বলেন, খাইতে পারবেন? টাকা বলতে পারবেন? তাহলে খেত লাগাইতে পারবে কোনো কিছু করা যায়? আর যখন বিজ্ঞান করে কাজ করবে দেখবেন সবগুলো কাজে লাগে। ঠিক না? আপনার এই বিজ্ঞান বলি সারা গেলে চারাঙ্গুলের সমাজ ঠিক থাকে না। ঠিক তেমনি হবে আমাদের নবী পৃথিবীতে না আসলে হয়তো গোটা পৃথিবী এবং নবীদের অস্তিত্ব ঠিক থাকতো না। যখন কথা দেখি না, আর তো যখন কথা দেখি না, বরং তো আমাদের নবীর সম্মান মর্যাদা আছে না নাই? আল্লাহ দেখেন, আমরা নবীর সম্মানী, 30 পারা কোরআন সম্মানী। যিনি নিয়ে আসবেন আল্লাহর কাছ থেকে নবী পর্যন্ত কোরআন, ওনার নাম হলো জিবরাইল আমিন বা রূহুল আমিন। যেরকম ঠিক কিনা? তাহলে এই জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের উপরে সম্মানী হলো জিবরাইল আমিন। যেরকম ঠিক না? এখন সমস্ত ফেরেশতাদের উপরে জিবরাইল এত সম্মানী, এত মর্যাদা সম্পন্ন। তাফসীরে মাযহারিওয়ালারা কারি সানাউল্লাহ মালিকি রাহমাতুল্লাহ আনছেন যে জিবরাইল আলাইহিস সালামের সম্মান মর্যাদা বুঝাইতে গিয়া যে জিবরাইলের 600 নাকি ডানা, 600, কিন্তু 600 ডানা কোনদিন কোনো কাজে ব্যবহার করে নাই, মাত্র 3 জায়গায় ব্যবহার করছে। কয় জায়গা? 3 জায়গা। এটা বলার নেই। এরপরে কিন্তু আমি কেন এই কথা বলছি যে যখন মহান আল্লাহ ফেরেশতা বানাবার কোন উদ্দেশ্য বা ইরাদা করেন, তখন বলেন জিবরাইল তোমার সমস্ত পরগুলা ছেড়ে দাও, আর এক একটা পরের পাশাপ থেকে মহান আল্লাহ ফেরেশতাদেরকে জন্ম দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ, একটা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিবরাইল সম্মানী, জিবরাইলের ভিতরে অনেক গুণ আছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন জি কুওয়া ইনদা যিল আরশি মাকিনিন মুতাইন সাম্মা আমিন। অনেক সময় ইহুদিরা বা শিয়ারা করে জিবরাইল আসা যাওয়ার মধ্যে কোরআন শরীফে কোনো আয়াত কি আছে
তাহলে কোরআন শরীফ 30 পারা না, কোরআন শরীফ 21 পারা, 19 পারা আর 9 পারা নাই, জিব্রাইল তলায় রয়েছে। জোরে পড়ো নাউজুবিল্লাহ। আল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা না, কথাটা এমন নয়। উনি মুতা, উনি সাম্মা আমিন, উনি ফরমাবরদার এবং বিশ্বস্ত। ইন্না ওয়াকিল বাদ উনি নিতে পারে। আল্লাহ বলেন যে কুওয়া, উনি শক্তিশালী, উনি মজবুত। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। জিব্রাইল সম্মানী। তাহলে এই জিব্রাইল কোরআন নিয়ে আসছে, বলেন তো জিব্রাইলের সম্মান বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? এরপরে দেখেন সর্বপ্রথম পৃথিবীতে যেই জায়গায় আল্লাহর কোরআনের ওহী নাযিল হয়েছিল, বলেন তো সেই জায়গার নাম কি? হেরা। হেরা গুহা। বলেন হেরা গুহা। বলেন তো আপনাদের বাড়ির সামনের পুষ্কুনি আর হেরা গুহা দুটার সমান মর্যাদা? বলেন হেরা গুহার দাম আছে না নাই? যারা হজ উমরা গেছেন অনেকে উঠতে পারে, অনেকে উঠতে পারে না। যখন ঠিক না, এই হেরা গুহার তোমার এত সম্মান, এত মর্যাদা, কোরআন নাযিল হয়েছে বিদায় ওই হেরা গুহার দাম বেড়ে গেছে। বাইরে আবার শুরু চাই না, পৃথিবীর মানুষের এমন একটা জায়গায় মহান আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে জায়গার নাম হলো মক্কা। যেরকম কি নাম? জোরে বলেন। মক্কার দাম আছে না নাই? যেরকম দাম আছে মক্কার দাম। আপনারা মিটি মক্কার দাম বেড়ে গেছে। যে এলাকার ভিতরে আপনার বলুন, যে এলাকার ভিতরে কোরআন নাযিল করেছি, ওই এলাকার দাম বেড়ে গেছে। বাইরে আমার শুরু তাই না, আবার আমি এমন একটা জায়গায় কোরআন নাযিল করেছি, কোরআন নাযিল হওয়ার আগে এই জায়গার নাম ছিল ইয়াসরিব। যখন কোরআন নাযিল হয়েছে ওই জায়গা আর ইয়াসরিব না, এখন মদিনা হয়ে গেছে। বাইরে আমার মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। ও পৃথিবীর মানুষের মক্কার দাম বেড়ে গিয়েছে, মদিনার দাম বেড়ে গিয়েছে। এমন একটা মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, যেই মাসের নাম হলো রমজানুল মুবারক। বাইরে আমার আরবি 12টা মাসের ভিতরে ওই রমজানুল মুবারকের দাম আছে না নাই? আর কিরকম আছে না নাই? বলেন তো সাদত নোয়ারাই রমজান শরীফ আইনি আছে? আচ্ছা, আল্লাহ বলেন শাহরুর রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى আমি আল্লাহ নাযিল করছি কোরআন শরীফ কোন মাসে? আওয়াজ করে বলেন সেরা মাস, সম্মানী মাস আল্লাহ নাযিল করছেন 30 পারা কোরআন রমজান শরীফে। এরপরে দেখেন মহান আল্লাহ রব্বুল আলামিন এমন একটা রজনীতে কোরআন নাযিল করে কমপ্লিট করলেন, যেই রাত্রির নাম হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রির ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ কোরআন নাযিল করে কমপ্লিট করলেন এবং একটা রাতে, যেই রাতের নাম হলো লাইলাতুল কদর। বলেন তো দেখি লাইলাতুল কদর আপনাদের এলাকায় আছে? কোন দিন আসে কেউ বলতে পারতো না, তবে আয়। এরপরে দেখেন মহান আল্লাহ রব্বুল আলামিন যখন লাউহে মাহফুজ থেকে কোরআন নাযিল করলেন, যখন সামায়ে দুনিয়ার ভিতরে এমন একটা জায়গায় আল্লাহ 30 পারা কোরআন শরীফ দাফআতান ওয়াহিদা একভাবে একই মর্তবা 30 পারা কোরআন নাযিল করে এমন একটা জায়গায় রাখলেন,
যেই জায়গার নাম হলো বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জা থেকে বিশ্বনবীর কাছে দীর্ঘ 23 বছরে মাক্কি এবং মাদানী জিন্দেগি মিলে 30 পারা কোরআন নাযিল হয়েছে বিশ্বনবীর কাছে। আমার কথা শুরু থেকে শেষ ফিনিশিং হলো এই কথা, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ সম্মানী, বিশ্বনবী সম্মানী, 30 পারা কোরআন সম্মানী, জিবরাইল সম্মানী, গারে হেরা সম্মানী, মক্কা সম্মানী, মদিনা সম্মানী, বাইতুল ইজ্জা সম্মানী, রমজান সম্মানী, লাইলাতুল কদর সম্মানী, সবগুলোর পিছনে সম্মানিত হওয়ার, সবগুলোর পিছনে সম্মানিত হওয়ার প্রধান কয়েকটা কারণের বিরুদ্ধে একটা কারণ হলো 30 পারা আল কোরআন। যেরকম কথা দেখি না, যত জায়গায় কোরআন গিয়া লাগছে তত জায়গার দাম বাড়ছে না কমছে? আর তুমি যখন বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ। আমার আলোচনা এই জায়গায় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সবাইকে যেন যে কথাগুলো বললাম আর শুনলাম বাস্তব জীবনে মানার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।